গুড মর্নিং বন্ধুরা। গলার অবস্থা প্রচণ্ড খারাপ, মানে অনেক দিন থেকেই ভিডিও বানাবো ঠিক করছি, বাট শরীরে এতটাই বল নেই যে আবার ক্যামেরা ধরে তোমাদের সামনে আসি বা কথা বলি, এতটাও বল নেই আর কি। এই মে মাসটা বন্ধুরা এত বাজে আমার কাটলো, আমার জীবনে এত বাজে কোনো দিনই এতটা কাটেনি আর কি। প্রথমে তো আমি প্রথমে বলছিলাম না যে আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, পেটে ব্যথা করছে, কিসের জন্য যে ব্যথা করছে বা কী যে লাগছে কিছুই বুঝতে পারছিলাম না। তো এধার ওধার হোমিওপ্যাথিক যেমন ডাক্তার দেখায় আর কি, তিনি দেখাচ্ছিলাম। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো যে না, এরকম করে ফেলে রাখলে তো হবে না, কী ব্যাপারটা সেটা আবার দেখাতে হবে। তো যাই হোক, আসানসোলে ডাক্তার দেখিয়ে এলাম, আমাদের এখান থেকে আসানসোলটাই কাছে এলাম আর কি। তো উনি বললেন যে পেপটিক আলসার হয়েছে আর কি। পেপটিক আলসার এটা 6 বার অল্প অল্প খেতে হয়। তো যাই হোক, সে তো দেখিয়ে এলাম বন্ধুরা। এসে পরে প্রচণ্ড জ্বর, আমার হাজবেন্ডের আগে জ্বর, তারপর আমার জ্বর, এতটাই জ্বর যে আমার হুঁশই নেই। রান্না বান্না, ঘর পরিষ্কার করা সব পড়ে আছে, খেতে পাচ্ছি না, গলা চোখ হয়ে গেছে, এখনো গলাটা ঠিক হয়নি, পুরো অসম্ভব কাশি, সারা রাত ঘুম হচ্ছে না, কিছু না। কি যে গেলাম বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তো একবার ভাবলাম যে আর ভিডিও বানাবো না। অনেকের কাছে শুনলাম যে ফালতু সময় নষ্ট করে কেন এসব করছিস। তো আমিও দেখলাম যে সত্যিকারে আমাকে অনেক রকম বললো আর কি, যে অন্য কিছু কর, বরং অন্য কিছু করলে কাজে দেবে। তো ভিডিও ছেড়ে দিয়ে ওসব করতে হয় না। আমার এবার ধরো বারবার যদি কন্টিনিউ তোমার কানের কাছে কেউ বলে আর কি বাড়িতে আর কি, তো তোমার মনেও কিন্তু সেটাই গেঁথে যাবে যে সত্যি হয়তো তাহলে আমি সময়টা নষ্ট করছি, যে থাকুক তাহলে আর ভিডিও বানাবো না, ওইসব ছেড়ে দিই। কিন্তু তারপরে কিছু বন্ধুর কন্টিনিউ বলা আর কি, যে আবার ভিডিও বানাও, তোমার ভিডিওর জন্য আমরা ওয়েট করছি, ভিডিও না বানাও, তুমি না ভিডিও বানালে আমাদের মন খারাপ করে। তো ভাবলাম যে সত্যি কিছুদিনের পরিচয়ে বাইরের মানুষ এত তাড়াতাড়ি ভালো বন্ধু হয়ে যায় না, তখন মনে হয় যে কিছু ঘরের আত্মীয় পরিজনের কথা না শুনে না, ওই বন্ধুদের কথাটা শোনাই ঠিক। আমিও দেখলাম সারাটা দিন আমাকে তো কেউ সঙ্গ দেবে না, সারাটা দিন আমি একাই কাটাই। আমার বন্ধুরা যখন এত করে চাইছে, তো চলো আবার একটু চেষ্টাই করি, আবার করি। তো চলো বন্ধুরা, নতুন আজকে আবার আমি শুরু করলাম ভিডিও। তো সকালবেলা আমার রান্না হয়ে গেছে, এই যে ভাতটা চালিয়ে দিই, ভাত বসিয়ে দিয়েছি, যে 1 ফুট করা আছে ভাতটা, কাজ হয়নি এখনো কিছু। ভাতটা 1 ফুট হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, মোটামুটি রান্নাবান্না আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার গাছগাছালির অবস্থা একদম যত্ন আত্মে কিচ্ছু করতে পারিনি, বুঝতে পারছো। বৃষ্টি হয়েছে তোমাদের? আমাদের মাঝে এখন বৃষ্টি হয়েছে, সেই রকমই বৃষ্টি আর কি, বিশাল বৃষ্টি যে কিছু হয়েছে তা নয়, একটু আধটু হয়েছে আর কি। এই যে বন্ধুরা, জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, ধরো হাঁপিয়ে যাচ্ছি, জানেন, এতটাই দুর্বল না, হাঁপিয়ে যাচ্ছি। কে করে দিবে বলুন একটা সংসার। তা আমার হাজব্যান্ড কাল অনেক কাচাকুচি করে দিয়েছে, জানেন, আমার ক্ষমতা নেই, এত বুকে যন্ত্রণা করছে না, হাঁপিয়ে যাচ্ছি অল্প কাজ করলে। এখন দেখুন আবার অনেকে বলবে, হ্যাঁ ওর তো পায়ে যন্ত্রণা, তাহলে ওকে দিয়ে কেন কাঁচা করানো। বন্ধু দেখুন, সংসারটা হচ্ছে দুজনের মিলে,
আমি যখন সুস্থ থাকি ওকে দিয়ে কিন্তু কিচ্ছু মানে কাচাকুচি করাই না। কিন্তু আমার এখন এমনই সিচুয়েশন, যারা ভালো না বাসবে তারা কিন্তু আমার কষ্টটা বুঝবে না। আমি যে এতদিন ভুগছি, কোনো আত্মীয় পরিজন কোনো মানে একটা খবর নেওয়ার নেই। এগুলো তো অভিমান হয় বন্ধুরা, অন্য কিছু না। ওরা খবর নিলেই যে আমার বিশাল বিশাল ব্যাপার হবে তা নয়। অতএব আমি এখানে থাকবো, আমার কি অসুবিধা কি সুবিধা, আমাদের হাজব্যান্ড ওয়াইফে আছি যখন, আমার অসময়ে তাকে করতে হবে, তার অসময়ে আমি করবো। এ তো নয় যে আমার অসুবিধা, আমার শরীর খারাপ, আমাকে মরতেও আমি ঘরের সংসারে কাজ করবো, তা না। জলখাবারে ভাত আর একটু তরকারি নিয়ে বসে ভেবেছিলাম যে একটু ডিম সিদ্ধ করবো বা করবো, সময় করবো, শসা কাটবো। বেলার দিকে তখন শসা কেটে খেতে হবে, একবারে সব খেয়ে নিলে মুশকিল, বেলাতে খিদে। ভাত হলো খাওয়া, যে ছোট হাঁড়িটাতে চাপায় জলখাবারের ভাত, বুঝতে পেরেছেন? এই ছোট হাঁড়িটাতে জলখাবারের মধ্যে অল্প একটু চাপায়, আর এবারে তখন বড় হাঁড়িতে চাপায়। ডক্টরের বন্ধুরা বেশ ভালো হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, সব কিছু চা হয়ে গেছে, দেরি আছে, সন্ধ্যে হতে চাটা তৈরি করে চাটা খাওয়া হয়ে গেছে, এইমাত্র খেলাম আর কি। আমার হাজব্যান্ড অফিস থেকে এলো, আর তোমার গিয়ে সন্ধ্যে টন্ধ্যেও দেওয়া হয়ে গেছে। বৃষ্টি পড়ছে প্রচণ্ড, আর সন্ধ্যেবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি দেখায় দাঁড়ান, চলুন। বিশাল বিদ্যুৎ, প্রচণ্ড, এটাকে সরিয়ে রাখি। তো চলুন এবার সবজি, এই যে সবজি কেটে করে রেখেছি, পটল কাটবো, কেটে কুটে এগিয়ে রাখি। হাজব্যান্ড এসছে, ওকে বলে চাটা দেবো, আর 7:30 বেজে গেল, আটাটা মাখবো, আর রাত্রে বেলা 4টি ভাত আমার আছে, এবার একটা তরকারিও আছে। জানি না কতটা কি খেতে পারবো, এখন মুড়ি দিয়ে চা খেলাম, পেটতে ভরে গেল, যা পারি তাই খাবো। তো চলো, আজকে আর ইয়ে করলাম না, ভিডিওটা বড় করলাম না, অনেকদিন পর করছি ভিডিওটা। বলবেন কেমন লাগলো। তো আপনারা খুব ভালো থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন। তো আজকে ব্লগটা